ফের প্রশ্নের মুখে রাজ্য ও জয়েন্ট বোর্ড। ওবিসি সার্টিফিকেট ইস্যুতে ফের প্রশ্নের মুখে রাজ্য ও জয়েন্ট বোর্ড। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আজ বোর্ড তাদের তথ্য জমা দিয়েছে কলকাতা হাইকোর্টে। বোর্ডের কাছে আরো তথ্য তলব করেছেন বিচারপতি। আগামীকাল দুই বোর্ডের শীর্ষ কর্তাদের উপস্থিত থাকার নির্দেশ, ভার্চুয়ালি উপস্থিত থাকার নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের। ফের প্রশ্নের মুখে রাজ্য ও জয়েন্ট বোর্ড। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, ইতিমধ্যে ওবিসি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন থাকার আগে থেকেই বিচারপতি কৌশিক চন্দ্র তিনি নির্দেশ দিয়েছিলেন যে মূলত যারা রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে মূলত যারা পরীক্ষা দিয়েছিল এবং পরীক্ষা পাস করার পরে তারা কিন্তু বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গাতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং কাউন্সিলিং এখনো পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। তার কারণ এই কাউন্সিলিং এর জন্য যে ওবিসি সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে সেই সার্টিফিকেট যথাসময়ে ছাত্রছাত্রীরা তারা দিতে পারছেন না, এবং যে কারণে তারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। গতকালকে বিচারপতি কৌশিক চন্দ্র তিনি সমস্ত তথ্য তিনি তলব করেছিলেন। মূলত বিচারপতি নির্দেশ দেওয়ার পর কেন ওবিসি জটের মধ্যে আটকে থাকবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, এই নিয়ে গতকালকে তিনি প্রশ্ন তুলেছিলেন। আজকেও মূলত জয়েন্ট বোর্ডের পক্ষ থেকে এবং তার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে তারা জানিয়েছে যেহেতু সুপ্রিম কোর্টে এই ওবিসি সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে, তাই স্বাভাবিকভাবেই এই মুহূর্তে তাদের পক্ষে এই কাউন্সিলিং এ শুরু করা একেবারেই সম্ভব হয়ে উঠছে না। কিন্তু বিচারপতি তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত যে জট ইতিমধ্যেই রয়েছে, কিন্তু মামলার যেহেতু আরো তার নির্দেশে বলেছে যে 2010 সালের আগে যারা ওবিসি সার্টিফিকেট যারা প্রাপক রয়েছেন তাদের ভর্তি হওয়ার ক্ষেত্রে কি সমস্যা রয়েছে তা আগামীকাল যেহেতু মামলার পরবর্তী শুনানি রয়েছে, সেক্ষেত্রে ভার্চুয়ালি বোর্ডের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তিনি যেমন উপস্থিত থাকবেন, তার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের যিনি আধিকারিক তাকেও কিন্তু ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে, এবং উপস্থিত থেকে কেন এতগুলো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলছে সেটাও কিন্তু এক্সপ্লেন করতে হবে কালকে হাজিরার মধ্যে দিয়ে, এবং আগামীকাল হয়তো এই মামলার চূড়ান্ত একটা ফয়সলা করে দেবেন বিচারপতি কৌশিক চন্দ্র। বেশ, ধন্যবাদ ষষ্ঠী।